সাল্লামের উম্মত। 100 বছর এতেকাফ করার পরে একটু ফখর এসে বসছে। তো মুসা নবীর সাথে দেখা, হে নবী আপনি বললেন তো আল্লাহ আমার জন্য কি রাখছে, কারণ ছোটোখাটো জিনিস তার আমার জন্য রাখবো না, একটু ফখর এসে পড়ছে। তো মুসা নবী বলে ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো আল্লাহর কাছে। পরবর্তীতে পরের দিন সকালবেলা ওই লোক ঘুম থেকে উঠে ওনার অভ্যাস হইল এক কলসি পানি আনে। এই দূরে ঝর্ণা থেকে 2-3 কিলোমিটার দূরে ঝর্ণা থেকে এক কলস পানি নিয়ে আসে। ওই পানি দিয়ে উনি অজু করে, গোসল করে, খায় দায়, যেহেতু এতেকাফে বসে। আর এতেকাফে যখন মানুষ বসে, এই মানুষ ফ্যামিলি থেকে ফারেক, ফ্যামিলির সাথে যাইতে পারে না, ফ্যামিলি থেকে আলাদা, বাজার টাজার সব কিছু থেকে আলাদা না, শুধু নিজের জরুরত যা তা শুধু আদায় করে। এখন এই লোকে পানি আনতে যখন গেছে, আজকে তো আর রাস্তা অন্যদিকে ভুলে চলে গেছে, এত দূরে চলে গেছে, লোকটা ক্লান্ত হয়ে গেছে। তারপর আর সে হাঁটতে পারে না, এক কাইক দেওয়ার ক্ষমতা নাই, মাইলকে মাইল সে মরুভূমির উত্তপ্ত বালুকার উপর সে চলে গেছে। পরবর্তীতে ওই লোকটা একটা পাথর পাইছে, পাথরের উপর বসছে, আর হাঁটতে পারে না, জিহ্বা শুকায়া, কলিজা শুকায় গেছে, মরা যাওয়ার অবস্থা, জিহ্বা বের হয়ে গেছে। এবার এদিক দিয়ে একটা লোক যাইতেছে, কয় ভাই আপনি আমার একটু পানি দেন ভাই, আমি মরে যেতেছি গা। পরে কয় আমার কাছে যতটুকু পানি আছে এতটুকু পানি আমারই লাগবো, তোমার আমি পানি কোথায় থেকে দেবো? কয় ভাই আপনি আমার 1 গ্লাস পানি দেন। কয় না, পানি দেওয়া যাবে না। কয় দেন ভাই, পাওয়া যায় ধরছে। কয় আমার বিনিময় দিতে হবে। কয় আপনাকে আমি কি দিব বিনিময়? আমার 100 বছরের এতেকাফ ছাড়া আর কিচ্ছু নাই। বলে 100 বছরের এতেকাফ যদি দাও 1 গ্লাস পানি দেব। সুবহানাল্লাহ কন না? হাই হাই, 100 বছরের এতেকাফ, খামখেয়ালি কথা। ওর কয় ভাই আমার তো আর কিছু নাই। কই দিলে দাও, না দিলে না আমি যাইতেছে গেল লোকটা। তাড়াতাড়ি যে দৌড়ে পায়ে ধরছে, কয় ভাই বাচ্চা থাকলে কালকা থেকে এতেকাফ করতে পারবো, মরে গেলে দাস তুই শেষ। কয় নিয়ে যান আমার 100 বছরের এতেকাফ, 1 গ্লাস পানি দেন। 1 গ্লাস পানির বিনিময়ে 100 বছরের এতেকাফ সে কি করলো, বিক্রি করে দিল 1 গ্লাস পানি। তার মানে 1 গ্লাস পানির দাম 100 বছরের এতেকাফের চেয়েও বেশি। এবার পরের দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে জানায় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই লোকের কাছে আসলেন, বলে তুমি আল্লাহর কাছে কি চাও? লোকটা এবার কাঁদতেছে আর বলতেছে, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর কাছে আপনি, আমার পক্ষ থেকে আপনি রসুল, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমার জন্য একটু ক্ষমা চান। আমি বুঝতে পারি নাই 1 গ্লাস পানির বিনিময়ে আমি 100 বছরের এতেকাফ আমি বিক্রি করে দিয়েছি, কারণ 1 গ্লাস পানির দাম 100 বছরের এতেকাফের চেয়ে আমার কাছে বেশি। যে আল্লাহ তাআলা সকাল থেকে রাত পর্যন্ত আমি 1 কলস পানি নিয়ে আসি, ঝর্ণার নিচে গোসল করি, কত কত পানি আমি ব্যবহার করি, আমার জীবনে কত পানি আমি ব্যবহার করেছি, অপচয় করেছি। আমাকে আল্লাহ তাআলা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছে, অক্সিজেন নেওয়ার ক্ষমতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কিডনি ভালো রেখেছে, কলসের কলস পানি দিচ্ছে, কত নিয়ামত খাবার দিচ্ছে। যদি 100 বছরের এতেকাফের বিনিময়ে 1 গ্লাস পানি হয়, তাহলে কোটি কোটি বছরের এতেকাফের বিনিময়ে 1 কলস পানিও তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য কি চাই আল্লাহর কাছে? আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখছে, বরং আল্লাহ আমাদেরকে অনেক অনেক বেশি নিয়ামতের মধ্যে ডুবাই রাখছে, ঠিক কিনা কোন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, এই জন্য প্রতিটা মুহূর্তে আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত যদি হয় একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা ইবাদত করতে করতে এমন ইবাদত করো, আমার ইবাদতের ভিতরে ঢুকে যাও, আর ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের বিনিময়ে আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিলাম। আমার ভাইয়েরা, এই জান্নাত পাইতে গেলে কোরআন পড়া দরকার আছে না নাই? রমজান সামনে, 15 দিন 20 দিন পরে